চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা দিলেই মিলছে নতুন ভোটারের আবেদন ফরম। জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা দিলেই মিলছে নতুন ভোটারের আবেদন ফরম। এমনই অভিযোগ নতুন ভোটার ও স্থানীয় এলাকাবাসীর। 15 নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে উপজেলা নির্বাচন কমিশন হতে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত গবদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার ও বদরপুর আলিম মাদ্রাসার ইবতেদায়ী জুনিয়র শিক্ষক আব্দুল মান্নান এই অনিয়ম করে থাকেন বলে নতুন ভোটাররা জানান। কত টাকা নিচ্ছে তোমার কাছ থেকে? আমার ভাইয়ের কাছে 250 টাকা। এই ফর্মটা ফোন করতে 250 টাকা নিচ্ছে তোমার কাছ থেকে। এর নাম কি? নাম বলতে পারবা? নাম বলো, আমি সাংবাদিক, নাম বলো। নাম তো আমার ভাইয়ের কাছে নিচ্ছে। আমার ভাইয়ের নাম দেন। আমার ভাইয়ের কল দাও, নাম্বার দাও, আমাকে নাম্বার দাও। এমনকি অপরাধ বিচিত্রার সাংবাদিকের তৎপরতা দেখে ভুক্তভোগী কয়েকজনের টাকা ফেরত দেওয়াও হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নতুন ভোটার জানান, আমরা তথ্য সংগ্রহকারীদের কাছে ফরম চাইলে তারা বলে ফরম শেষ হয়ে গেছে। পরে যখন টাকা দেই তখন ফরম পাওয়া যায়। একটা ফরমের জন্য 200 থেকে 1000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এমনকি ফরম পূরণেও তাদের টাকা দিতে হয়। স্থানীয় এলাকাবাসী এই অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি কামনা করেন। আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হামিদুল হক পাটোয়ারি। আপনি এই পারমিসিভ পেশায় কতদিন যাবত আছেন? অনেক দিন যাবত। আচ্ছা, গতকাল আপনারা জানেন এবং অবগত আছেন যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা 15 নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে যারা তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করেছে এবং ভোটার তালিকা নিবন্ধন আবেদন ফরম পূরণ করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। এবং আমি জানতে পেরেছি যে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকে অভিযোগ দিছে যে অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। তারা সঠিকভাবে ফরম পায় নাই এবং অনেক তথ্য সংগ্রহকারীগণ আপনার ফরম পূরণ করতে গিয়ে অর্থের লেনদেন করেছেন। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো একজন এলাকাবাসী হিসাবে এই বিষয়ে আপনার মতামত কি জানতে চাই। আসলে এ বিষয়ে আমার মতামত হলো, যেহেতু আমি স্পটে ছিলাম না, তো যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তথ্য সংগ্রহকারীরা বা যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন থেকে, তো তারা যদি এই ধরনের কোনো অবৈধ কাজকর্ম করে থাকে, ইলিগেল লেনদেন করে থাকে, তো অবশ্যই এটা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায়, সাজার আওতায় আনা অত্যন্ত জরুরি। কারণ যদি এদের অপরাধীর যদি সাজা না হয়, তাহলে অপরাধ প্রবণতা সমাজে বাড়তেই থাকবে, অপরাধ প্রবণতা কমবে না। অতএব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে এদেরকে বিচারের আওতায় আনা জরুরি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।